মুর্শিদাবাদে বেলডাঙ্গা গ্রামীণ হাসপাতালে প্রসূতি মায়ের জন্য সিজারিয়ান পরিষেবার আনুষ্ঠানিক সূচনা হলো। বৃহস্পতিবার ফিতে কেটে এই পরিষেবার শুভ উদ্বোধন করলেন বেলডাঙ্গার বিধায়ক হাসানুজ্জামান শেখ। এতদিন পর্যন্ত এই হাসপাতালে সিজারিয়ান অপারেশনের ব্যবস্থা না থাকায় অনেক গর্ভবতী মহিলাকে দূরের বড় হাসপাতালে যেতে হতো। নতুন এই পরিষেবা চালু হওয়ায় বেলডাঙ্গা সহ আশেপাশের এলাকার মানুষজন অনেকটাই উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক CMOH সন্দীপ সান্যাল, বেলডাঙ্গা পৌরসভার চেয়ারম্যান অনুরাধা হাজরা ব্যানার্জি সহ স্বাস্থ্য দপ্তরের একাধিক আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিধায়ক হাসানুজ্জামান শেখ জানান, গ্রামীণ হাসপাতালে এই পরিষেবা চালু হওয়ায় সাধারণ মানুষ, বিশেষ করে গর্ভবতী মহিলা দ্রুত ও নিরাপদ চিকিৎসা পরিষেবা পাবে। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকেও জানানো হয়েছে ভবিষ্যতে হাসপাতালের পরিষেবা আরো উন্নত করার উদ্যোগ নেওয়া হবে। 2016 সালে এখানে জয়েন করি, জিডিএম অনুসারে জয়েন করি। সেই সময় এইখানে ইনফ্রাস্ট্রাকচারের অনেক ঘাটতি ছিল, অনেক কিছু। একটু খারাপ পেশেন্ট আসলে সেই পেশেন্টগুলো রেফার হয়ে যেত। তাই বেলডাঙ্গাবাসী এই হাসপাতালের নাম দিয়েছিল আক্ষেপের সঙ্গে রেফার হসপিটাল। সেই রেফার হসপিটাল থেকে আমরা আর কিছুদিনের মধ্যে আমরা রেফারিং হসপিটাল হতে চলেছি। আমরা বাইরে থেকে রেফার নিতে চলেছি এই হাসপাতালে। এটা বেলডাঙ্গাবাসীর জন্য একটা আনন্দের খবর। আমাদের এই বিধায়ক সাহেব আমাকে বারবার করে যে বেলডাঙ্গা হাসপাতালটা গ্রামীণ হাসপাতাল এবং বেলডাঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এত রোগীর চাপ, অন্তত আমাদের এই হাসপাতালটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করুন। অনেকবার আমার অফিসে গেছেন, আমাকে ফোন করেছেন, মেসেজ করেছেন, হোয়াটসঅ্যাপ করেছেন। আমরা কিন্তু বসে থাকিনি। এই হাসপাতালে আপনারা আজকে দেখতে পাবেন যে আমরা একটা রুগী এলেই যে সঙ্গে সঙ্গে তাকে ভর্তি করতে হবে এমন তো কোনো কথা না। রুগীকে কিছুক্ষণ রেখে, অবজারভেশনে রেখে তাকে যাতে বাড়ি ছেড়ে দেওয়া যায়, তার জন্য আমরা এখানে 6খানা অবজারভেশন বেড আজকে চালু করবো। যা যা ল্যাবরেটরি পরীক্ষা আছে সেটা করাবো। আমাদের ল্যাবরেটরিতে কোনো পরীক্ষার কোনো জায়গার জন্য একটা নয়া পয়সা লাগে না। যদি আপনার ল্যাবরেটরি পরীক্ষার কোনো রিপোর্ট বাইরে থেকে করিয়ে আনতে হয়, আমরা সেই রিপোর্টও করিয়ে আনি। যদি আপনাদের ডেঙ্গু পরীক্ষা করাতে হয়, আপনারা দেখেছেন আমরা বাইরে থেকে করিয়ে আনছি। আপনাদের এখানে আমরা এলিজা মেশিন দিয়ে দেবো, যাতে রিপোর্টের জন্য বাইরে এলিজা মেশিন আমরা দিয়েও দিয়েছি। এখানে আমরা জাস্ট কয়েকদিন আগে দিয়েছি, তাতে 5000 অলরেডি রক্ত পরীক্ষা হয়ে গেছে। তো আপনাদের এবং আপনারা জানেন আমরা উপরে দোতলাতে ওটিটাকে চালু করছি। আগামী দিনে এখানে আমি আগেই কথা দিয়েছিলাম সিজার চালু করে দেবো। এখানে আমি 3 জন স্নাতকোত্তর MD গাইনি ডাক্তারবাবুকে এখানে পোস্টিং দিয়েছি। এটা আপনারা আমার কোনো ব্লকে এক জায়গায় গাইনিকোলজিস্ট আপনাদেরকে আমরা দিয়েছি। তো আগামী দিনে আপনাদের এখানে প্রসূতির সবচেয়ে উন্নততর পরিষেবা যাতে দেওয়া যায় সেটা আমরা দেখে নেব। প্রসূতির জন্য আমরা সব রকম, এবং আপনারা দেখেছেন আমরা পেছনে একটা নতুন মাতৃমা বিল্ডিং বানাচ্ছি। একটু আমাদের 10 to 20% কাজ বাকি আছে, আমরা খুব শিগগিরই সেটা শেষ করে দেবো। আপনাদের জন্য অনেক শুভেচ্ছা রইল। আপনারা জানেন আজকে সিজারিয়ান আজকে উদ্বোধন করলেন, এটা কি বলবেন? বেলডাঙ্গাতে সামগ্রিকভাবে স্বাস্থ্য পরিষেবাকে উন্নত করার জন্য আমরা কিন্তু কতগুলো প্রচেষ্টা নিয়েছি। তার মধ্যে একটা দেখতে পাচ্ছেন, আমরা ইমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ডের সামনে আছি। আমরা ওপরে ওটিটাকেও সংস্কার করেছি। এটা আমাদের মাননীয় বিধায়কের এটা দীর্ঘদিনের দাবি ছিল যে এখানে সিজার যাতে চালু হয়। আমরা সেই জন্য গাইনিকোলজিস্ট, অ্যানাস্থেটিস্ট আমরা পোস্টিং দিচ্ছি। আগামী দিনে আমরা সিজার এখানে চালু করে দেবো খুব শিগগিরই। ওটিটার কাজ হচ্ছে। পেছনেই নতুন বিল্ডিং তৈরি হচ্ছে, আর 10 দিন আছে বিল্ডিংটা শেষ করতে, হলেই ওটাকে আমরা মা ও শিশু বিভাগ বলে চালু করে দেবো। দেখুন, বেলডাঙ্গা আমরা অনেকটাই পিছিয়ে ছিলাম স্বাস্থ্যক্ষেত্রে। বেলডাঙ্গাটা খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে বেলডাঙ্গার থেকে বেলডাঙ্গায় 2টো হসপিটাল ছিল, একটা রুরাল একটা গ্রামীণ। এবং এই হসপিটালের পর রেজিনগর বিধানসভা, একদিকে নওদার 4টে পঞ্চায়েত এবং গোটা বেলডাঙ্গা, সেই জায়গায় দাঁড়িয়ে যে এত মানুষের একটা ভিড় ছিল। আপনারা নিশ্চয়ই জানেন যে প্রায় 5,75,00,000 টাকার মডেল হসপিটাল আপনার আমাদের থানার সামনে যে গ্রামীণ হসপিটাল হচ্ছে সেখানে খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে।
এবং আমাদের দীর্ঘদিনে আমাদের না সাধারণ মানুষেরই দাবি ছিল, বলা যায় সাধারণ মানুষের দাবি ছিল যে আমরা টাউনের ভিতরে বেলডাঙ্গা হসপিটাল, রুরাল হসপিটাল, এখানে কেন সিজার হবে না, সেটাকে আমরা মমতা ব্যানার্জির কাছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা জানিয়েছিলাম এবং সেই মোতাবেক আমরা আজকে তার শুভ উদ্বোধন করলাম। আগামী দিন আমরা চাইব বেলডাঙ্গার মানুষ সুস্থভাবে পরিষেবা পাক। আর আমাদের চিন্তাভাবনা আছে এই হসপিটালটাকে টোটালি মাতৃময়ে কনভার্ট করা আগামী দিন, এবং ওই আর একটা যে থানার সামনে যে হসপিটালটা আছে ওটাকে আমরা মানে জেনারেল হসপিটাল বা মডেল হসপিটাল হিসাবে আমাদের হয়ে গেছে। আজ তো উদ্বোধন হলো, কবে থেকে শুরু হবে? আমরা একটু হয়তো যেহেতু বাচ্চার ব্যাপার, সেন্সিটিভ ব্যাপার আছে, একটা বিল্ডিংয়ের কাজ হয়তো 10 দিন মতো আমাদের লাগবে। সেই 10 দিনের কাজটা কমপ্লিট করলে আমরা শুরু পর্যাপ্ত করব। ডাক্তার কি এসছে? হ্যাঁ, ডাক্তার মোটামুটি এসছে। আমরা নার্সের জন্য বলেছি, আরও গোটা 5টা নার্স হলে আরও ভালো হয়। এবং আমাদের যে হসপিটাল পরিষ্কার সবসময় থাকে সেরকম লোকের জন্য আমরা বললাম যে যারা একদম আমাদের যারা পরিষ্কার করে তাদের জন্য চেষ্টা করছে সিএমএইচ সাহেব, এবং আমরাও চেষ্টা করছি আগামী দিন হসপিটালগুলোকে ঠিকঠাক রাখার, মানুষ যাতে পরিষেবা পায় সেই চেষ্টা। এখানে তো টোটাল পরীক্ষা হবে, রক্ত পরীক্ষা হবে, হ্যাঁ, সবকিছুই হবে। সবটাই। অথচ এবং দালাল চক্র এখানে মানে ডাক্তাররা দেখেন দালাল চক্র, দেখেন আমরা বারবার মানুষকে বলি যে আমাদের হসপিটালে চিকিৎসা করাতে গেলে কোনো পয়সা লাগে না, এবং যারা যায় পয়সা দিয়ে দেয় যারা বাইরে, তারা রক্ত পরীক্ষা করে সেটা তাদের ব্যাপার। কিন্তু আমরা এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমার হসপিটালের ভিতরে রক্ত পরীক্ষা করলে 1 টাকাও লাগবে না। অনেক ডাক্তার এখানে রেফার করে পাঠাচ্ছে অনেক জায়গায় করে না, সেটা যদি আমরা জানতে পারি সেই ডাক্তারবাবুর সাথে আমরা কথা বলবো, এবং যদি আগামী দিন এরকম ঘটে আমরা সেই ব্যবস্থা আমরা নেব। ব্যবস্থা চালু হলে শিশুদের যেটা সে বিষয়ে কি বলবো? না দেখেন, ওই জন্যই তো বলছি 10টা দিন আমরা টাইম নিলাম যে আগামী দিন সেটাকে সব কিছু ঠিকঠাক করে আগামী দিন শুরু করে দেবো। আপনার এটা প্রতিশ্রুতি ছিল আপনি বিধায়ক হওয়ার পরে, বেলডাঙ্গাবাসীকে কি বলবেন? প্রতিশ্রুতি তো অবশ্যই দেওয়া দরকার। যারাই ভোটে দাঁড়াবে তারাই প্রতিশ্রুতি দেয়, এবং সেটাকে ফুলফিল করার দায়িত্ব সেই যে দেয় তার। তো আমার চেষ্টা ছিল যে আমি 2টো প্রতিশ্রুতি দিয়েছিলাম। বেলডাঙ্গা ইলেকট্রিক চুল্লি অলরেডি আমরা সেখানে রানিং, এবং বেলডাঙ্গার যেটা বলছে সিজারিয়ান সেটাও আমাদের মোটামুটি 1 তারিখ থেকে রানিং হয়ে যাবে। আমিও এটাও বলছি আগামী দিন বেলডাঙ্গা থেকে কোনো রুগীকে রেফার হবে না বহরমপুর, এটা আমি দায়িত্ব নিয়ে বললাম। সাধারণ মানুষ, আমরা বেলডাঙ্গায় আমাদের চিকিৎসা করাতে পারবো। সাধারণ মানুষ কতটা উপকৃত হবে? অবশ্যই উপকৃত হবে সাধারণ। এগুলো তো সবই সাধারণ মানুষের জন্য, যাদের আজকে দেখেন দিন আনে দিন খায়, যাদের ক্ষমতা নাই প্রাইভেট হসপিটালে যাওয়ার, একটা সিজার করতে গেলে 20-22 হাজার টাকা লাগে, তাদের জন্যই তো আমরা এই সব প্রকল্পগুলো এখানে আমরা শুরু করছি। আমাদের যারা পিছিয়ে পড়া মানুষ, যাদের চিকিৎসা করার মতো যাদের সামর্থ্য নাই, তাদের জন্য মমতা ব্যানার্জি আছে, এটাই আমরা প্রমাণ করতে চাইছি। যে সরকার যেন কথা দিয়ে কথা রাখেন, সেখানে আমাদের বিধায়কও কথা দিয়েছিলেন। আমরা প্রতিশ্রুতি পূরণের দিকে এক ধাপ করে এগিয়ে গেছি। 2021 সালে বেলডাঙ্গার মানুষ ভরসা করে যার হাত ধরেছিলেন, তিনি যে হাত ছেড়ে পালিয়ে যাননি, এটাই তো তার প্রমাণ। মানুষ প্রতিশ্রুতি দেয়, সেই কথা রাখে। তো আজকে তিনি কথা রেখেছেন। আজকে উনি এটাই ওনার বক্তব্য যে আজকে বাচ্চা যখন বেরোয় তারপর তার মুখের প্রথম শব্দটাই মা। তো তিনি মায়েদের জন্য ভেবেছেন। 2টো হসপিটালকে দুরকম আকার দেওয়ার চেষ্টা করেছেন, এটাকে মাতৃমায়ের রূপে কনভার্ট করার চেষ্টা করছেন, যেখানে মা এবং শিশু বিভাগ হবে, আর 10 দিনের মধ্যেই ওই বিল্ডিংটাও তৈরি হয়ে এখান থেকে ওখানে শিফট হয়ে যাবে। আমাদের সিএমএইচ সাহেবও বললেন, আপনারা শুনলেন। তো এটাই যে আলটিমেটলি মানুষের জন্যই আমাদের সরকারি সমস্ত পরিষেবা। একটা সময় ছিল আমাদের, যে সময় আমরা দেখেছি যে এমপি এমএলএদের কাছ থেকে লিখিয়ে নিয়ে গেলে তবে ফ্রিতে চিকিৎসা পাওয়া যেত। তো সেখানে যবে থেকে আমাদের মমতা ব্যানার্জি সরকার এসেছে, তবে থেকে একটার পর একটা জায়গায় আমরা দেখেছি সরকারি যে কোনো স্বাস্থ্যের পরিষেবাগুলো বিনা পয়সায় মানুষ পাচ্ছে, এবং সেইখানে স্বাস্থ্যের পরিষেবার দিকে উন্নতির দিকে নজরে রেখে হাসানুজ্জামান শেখও 2টো হসপিটাল বেলডাঙ্গার বুকে তিনি উন্নতি করার চেষ্টা করেছেন। এবং এই হসপিটালটা 2টো হসপিটালই আমার বেলডাঙ্গা পৌরসভার মধ্যে পড়ছে। তো সেই পৌরপ্রধান হিসেবে আমি এটাই বলবো যে মানুষের জন্য, মানুষের পাশে থাকাই যেখানে সরকারের কর্তব্য, সেখানে মানুষের আজকে একটা কাজ হলো, মানুষ এর দ্বারা উপকৃত হবে, যেখানে রেফার হতে হবে না। সিএমএইচ সাহেবও কথা দিলেন যে এখানে বরঞ্চ রেফারিং কেস আসবে। এখানে আপনারা দেখলেন যে 6টা
বেড মনিটর যুক্ত রয়েছে, যেখানে মুমূর্ষু রোগী এলেও এখানে অবজারভেশনে রাখা হয়। তো এটা